কারণ এটা তো আসলে আমাদেরই জায়গা, আমাদের প্ল্যাটফর্ম, সো ডেফিনেটলি অনেক আনন্দ লাগে। মেমোরেবল ঘটনার কথা মনে পড়ছে কিনা? সবই তো আসলে মেমোরেবল, মানে আমাদের ওই সময়টা অনেক স্ট্রেস ছিল যখন কে উইন করবে এটার একটা টেনশন ছিল। বাট আমি যদিও জানতাম যে মোমো উইন করছে, এটা আমি আগে থেকেই জানতাম, আমি বুঝতে পারছিলাম। কিন্তু তারপরও একটা উত্তেজনা কাজ করছিল, আর এত এত মানুষ আমাদের জন্য এসেছে এটা ভেবেই আসলে অবাক লাগছিল। কারণ তখন তো আমি একদমই এমন একটা মানুষ ছিলাম যে একেবারে সাধারণ একটা মেয়ে, তো ওই জায়গা থেকে এত এত মানুষ আসলে আমাদের জন্য এসেছে এটা ভেবে অনেক ভালো লাগছিল। লাক্স জাস্ট নট অ্যাবাউট দ্য বিউটি, মানে ভেতর ইনার বিউটি অ্যান্ড দ্য ট্যালেন্ট অ্যাবাউট দ্য জার্নি অ্যাবাউট কি বলবো অভিনয়ের জন্য। তো সব মিলিয়ে এই যে লাক্সের যে জার্নিটা, এটা নিয়ে কি বলবেন? আমার জন্য লাক্স শুধু আসলে একটা প্ল্যাটফর্ম কিংবা অভিনয়ের জন্য পাওয়া একটা প্ল্যাটফর্ম এরকম কিছু না। লাক্স আমার জন্য এমন একটা জায়গা, লাক্স চ্যানেল সুপারস্টার 2006, এই প্ল্যাটফর্মটা আমাকে আসলে নতুন জীবন দিয়েছে। সো আমি বলবো যে আমার আজকে বেঁচে থাকা এবং আজকে পর্যন্ত বাঁধনের যত জার্নি সব কিছুর পেছনে এই প্ল্যাটফর্মের অবদান আছে। এবার যে পাঁচজন রয়েছে সবচেয়ে সম্ভাবনা কাকে মনে হয়? সবার মধ্যেই সম্ভাবনা আছে নিশ্চয়ই, মানে জাজেসরা আছেন এবং ভোট হয়েছে কিনা আমি জানি না, ভোট কি হয়েছে এবার। হ্যাঁ, তো তাহলে ধরেন যে সিলেক্ট হবে, কারণ আমার কাছে মনে হয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা এমন কোনো আলাদা কোনো ব্যাপার না, এক্সেপ্ট গাড়িটা পাবে। কারণ আমাদের সময় যেটা হয়েছিল, আমি মমো বিন্দু আমরা তিনজন ছিলাম, আমরা তিনজনই আমাদের মতো করে মিডিয়াতে কাজ করেছি, আমাদের জায়গা তৈরি করেছি এবং এত বছর ধরে কাজ করে যাচ্ছি। সো এটা খুব একটা ম্যাটার করে না যে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো। 2006 শেষ সময়ে আপনারা তিনজনই যারা ফার্স্ট সেকেন্ড আর যে বিজয়ী হয়েছিল, তারা যেভাবে এখনো যেভাবে দাপিয়ে অভিনয় করছে, পরবর্তীতে কিন্তু সবাইকে সেভাবে পাওয়া যায় না, তারপরে অনেকে আছে, মেহজাবিন আছে, টুসি আছে। একই ব্যাচের তিনজনকে এভাবে পাওয়া না, যায়। আমাদের ব্যাচটা অনেক মানে আমি বলবো যে এক্সট্রাঅর্ডিনারি ছিল, এটা একদম ট্রু। মানে এটা সবাইকে মানতেই হবে যে 2006-এর যে ব্যাচটা ছিল সেটা বেস্ট ব্যাচ ছিল এই পর্যন্ত। কারণ আমি মমো বিন্দু না শুধু, আরও যারা ছিলেন, মুনমুন ছিল, আরও অনেকে ছিল যারা অনেক অনেক ভালো কাজ করেছে এবং এখনও অনেকে করার চেষ্টা করছে। সো এটা খুব ইন্টারেস্টিং। যারা বোদ্ধা আছেন তারা বলেন যে লাক্স সুপারস্টার যেভাবে বিউটি প্রেজেন্ট হিসেবে যতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, বাংলাদেশে আর কোনো বিউটি প্রেজেন্ট এত না, এটা করে না, এটা সত্যি। এটা কেন আপনার কাছে কি মনে হয়, সেটা কেন? বিকজ অফ লাক্স অ্যান্ড চ্যানেল আই দুইটাই মানে বাংলাদেশের সবচাইতে মানে বেস্ট প্ল্যাটফর্ম। সো তারা দুইজন মিলে যখন কিছু করবে, তা দুইটা প্রতিষ্ঠান, তখন ডেফিনেটলি সেটা বেস্ট হবে। আগামীর যারা এই জার্নিতে তারা জয়েন করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা আসলে কী কী ফর্ম্যাট ইউজ করলে বা কোন কোন ক্রাইটেরিয়া ইউজ করলে তারা সাকসেসফুল হতে পারে বলে আপনি মনে করেন? আপনি তো একজন মানুষের প্রতিষ্ঠিত একজন আর্টিস্ট, সেই হিসাবে। আসলে আমি খুব একটা উপদেশ দিতে পছন্দ করি না, বাট সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি এত দূর এসেছি শুধুমাত্র আমার পরিশ্রম, আমার সততা এবং আমার মেধা দিয়ে। এই তিনটা থাকা জরুরি এবং মানে এইটার চর্চাটা যদি সারা জীবন করে যাওয়া যায় তাহলে ডেফিনেটলি সে অনেক দিন লাস্ট করবে। লাস্টলি একটা প্রশ্ন, যেটা হচ্ছে 2006-এ বিজয়ের পরে দারুচিনি দ্বীপে আপনার অভিনয় করা হয়নি। হ্যাঁ। তারপর হুমায়ুন আহমেদের গল্পে এবার বঙ্গবন্ধু এক্সপ্রেস দিয়ে ধামাকা জয়, সব মিলে সেটা নিয়ে বলবেন। এইটা তো খুবই ভালো লাগছে। দারুচিনি দ্বীপ করতে পারিনি বিকজ আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল। সো লাক্স চ্যানেল সুপারস্টার প্ল্যাটফর্মের জন্য আমি কিন্তু ডাক্তারও হতে পেরেছি বিকজ আমার স্টাডি গ্যাপ ছিল 2 বছর। সো আমি এখান থেকে বের হয়ে আমি আমার পড়াশোনাটাও শেষ করেছি। সো ওই সময় যেটা হয়েছে যে দুইটা অপশন ছিল যে আমি ফিল্মটা করবো নাকি আসলে পরীক্ষাটা দিব। তো আমাকে হুমায়ুন আহমেদ স্যার, ফরিদুর রেজা, সাগর আঙ্কেল সবাই আমাকে বলেছে যে পরীক্ষাটা দাও। তো আমি পরীক্ষাটা দেই। তো তখন একটা আফসোস থেকে গেছে যে হুমায়ুন আহমেদের মানে গল্পে আমার সিনেমা করা হলো না। সো এইবার যখন সুযোগটা আসলো তখন একদম সাথে সাথে লুফে নিয়েছি এবং এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা মানে এখনও আমার ফ্যামিলির কেউ সিনেমাটা দেখতে পারেনি। সো টিকিট পাওয়া যাচ্ছে না, এত ভালো যাচ্ছে, সবাই অডিয়েন্স এত পছন্দ করছে। সো ডেফিনেটলি অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।